আমাদের আজকের মাহফিল হচ্ছে একেবারেই অনিশ্চয়তার মধ্যে, ঠিক কিনা? আপনারা জানেন আরেকটি নির্ধারিত তারিখ ছিল, সেটা যে কোনো কারণে পরিবর্তন করা হয়েছে। গতকাল আজকে সকাল পর্যন্ত প্রশাসনের অনুমতি ছিল না, এটা ছিল আরেক অনিশ্চয়তা। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, তার অলির সম্মান রক্ষার ব্যবস্থা করে দিয়েছে। আমি আসতে পেরেছি। ভেবেছিলাম এই অনিশ্চয়তার লোকজন হয় কিনা, এসে দেখলাম না, আল্লাহর কোরআনের ইজ্জতে বরকতে আল্লাহ যাদের পছন্দ করেছেন তাদের উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ বলে সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবে না, একেবারে বসে যেত। এই যে আপনারা আসলেন, বসলেন, এতে খুশি আছেন? আমি দেখতে পাচ্ছি যতটুক প্যান্ডেল নিয়ত করছেন ততটুক আল্লাহ বরকত দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন, আমি বসতে বলছি না, মন চাইলে বসবেন। আমাদের প্রোগ্রামগুলোতে অমুসলিমরাও তো আসে, হিন্দুরাও আসে, তারা আসলে বসতে চায় না, লজ্জায় দাঁড়িয়ে থাকে। বসতে বললে লজ্জা পায়। তারা ছাড়া যারা মুসলমান আছেন তারা তো বসবেন। কেউ দাঁড়িয়ে থাকবে না। সম্মানিত সুধী, মাইকের সাউন্ড তো একেবারেই সাউন্ড দাও, স্টেজে সাউন্ড লাগবে তো। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত। খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে ও আপনাদেরকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি একটি কথা বলবো। আমরা এখানে যারা আজকে এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, ঠিক কিনা? আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা? আর এসেছি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, শুধুমাত্র আল্লাহর কোরআনকে ভালোবেসে। কোরআন কারীম থেকে উপকার নিতে এসেছি। কোরআন কারীম পৃথিবীর সকল মানুষকে উপকার দিতে এসেছে, কারণ এটা হেদায়েতকারী, শুধু মুসলমানের জন্য না, সবার জন্য। গোটা মানব জাতির কল্যাণে হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। এটা কোরআন শরীফে আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন হুদাল লিন্নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ। কি আস্তিক কি নাস্তিক, কি রাম কি বাম, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি মুসলিম কি অমুসলিম, কি কাফের কি মুনাফিক কি মুশরিক, প্রত্যেকটি মানুষকে কোরআন কারীম সত্যের পথ দেখায়। বলেন সুবহানাল্লাহ। এই মানব জাতির মধ্যে যারা মুসলিম, গোটা মানব জাতির জন্য কোরআন শরীফ হেদায়েতকারী, হাদি। কিন্তু মুসলমানদের জন্য হেদায়েতকারী এবং রহমত। বেদিনের জন্য রহমত না, হেদায়েতকারী। আর মুসলমানের জন্য হেদায়েতকারী তো বটে, রহমত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মহাগ্রন্থ কোরআন আপনার উপর আমি নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, যেখানে সব প্রয়োজনীয় কথা আছে। আকাশের উপরের কথা, তার নিচের কথা, ধুলোকের কথা, ভুলোকের কথা, জলের কথা, স্থলের কথা, মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যত নীতি আছে, কি রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, পরিবার জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রজীবন, বিজ্ঞান, দর্শন, প্রযুক্তি, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি জুলজি, কি বোটানি, কি কসমোলজি, সব কথা আমি আল্লাহ পাক এই কোরআনে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে বয়ান করে দিয়েছি। সব আছে কোরআন কারিমে, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সব কথাই কোরআন শরীফে আছে। কিন্তু জাতি হিসেবে বাঙালি আমরা এতটা দুর্ভাগা যে কোরআন শরীফ থেকে অনেক দূরে আছে। এই যে আমাদের এত দুঃখ, কষ্ট, অশান্তি, এ সব কিছুর মূলভূত কারণ হচ্ছে আমরা সব কিছুকে আপন করেছি, কালামুল্লাহকে আপন করতে পারি না। ঠিক কিনা বল? তাহলে এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াহুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব বিশ্বাসী মুসলমানদের জন্য কোরআন হচ্ছে হেদায়েতকারী, সুসংবাদের বাহন আর রহমতের কাণ্ডার। আমার মনে হয় আমার কথা বুঝতে পারেন না আপনারা, না দুর্বল ক্ষুধা নিয়ে আসছেন, না খেয়ে দিয়ে আসছেন। সমস্যা তো আপনাদের নাই, আমি তো না খেয়ে আসছি, কারণ আমাকে তো আগে আসতে হবে, আবার আগে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনারা বর্ডার এলাকাতে, এজন্য হেলিকপ্টার এখানে পারমিটেড না। আমাকে প্রায় 4 নটিক্যাল মাইল দূরে আপনাদের যে থানা সদর, সেখানে ল্যান্ড করে গাড়িতে আসতে হয়েছে, সেজন্য অনেক দেরি হয়ে গেছে। সে যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত যে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন কারীম সকল মানুষের জন্য হেদায়েতকারী, আর মুসলমানের জন্য হেদায়েতকারী এবং রাহমাত। এই কথাগুলো একটু জোরে বলা যায় না? বলেন রাহমাত। আলহামদুলিল্লাহ। এই মুসলমানের মধ্যে যারা ঈমানের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হয়ে যাবে, তাদের জন্য কোরআন হবে আত্মার মহা ঔষধ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক তা কোরআন কারীমে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহাগ্রন্থ কোরআন আপনার উপর আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে নাজিল করি শিফাউল লিল মুমিনিন, যা সকল মুমিনদের আত্মার মহা ঔষধ। আল্লাহর পক্ষ থেকে এসেছে আসমানি ঔষধ, লৌহে মাহফুজের মহা ঔষধ, আল্লাহর কালাম। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, সব মানুষের জন্য হেদায়েতকারী, সব মুসলমানের জন্য হেদায়েতকারী এবং রাহমাত। আর এই মুসলমানের মধ্যে যারা ঈমানের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, তাদের জন্য আত্মার মহা ঔষধ। সুবহানাল্লাহ। এখন আমরা শুধু মানুষ হয়ে সন্তুষ্ট না মুসলিম হব? শুধু মুসলিম হব না খাঁটি মুমিন হব? তখন আমরা কোরআন শরীফের 16 আনা উপকারে ধন্য হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যয়, এই শপথ নিয়ে আমরা আলোচনায় প্রবেশ করছি। আসুন এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। সূরা তওবা 119 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সে কথাগুলো আমরা শুনবো। আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন। আল্লাহ পাক সূরা তাওবাতে 119 নম্বর আয়াতে বিশ্বাসী মুমিনগণকে দুটো নির্দেশ করেছেন। কয়টি? আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। কয়টি নির্দেশ? এখানে আলোচ্য বিষয় দুটো, একটি হচ্ছে খাসিয়াত আর একটি হচ্ছে সোহবাত। কয়টি বিষয়? একটি কি খাসিয়াত মানে আল্লাহর ভয়, আর সোহবাত হচ্ছে নেককার ব্যক্তির নেতৃত্ব গ্রহণ, সম্পর্ক করা, নেককার লোকের সংস্রব, নৈকট্য, তার সোহবাতকে অর্জন করা। কয়টি নির্দেশ? প্রথম কি? তাকওয়া, খাসিয়াত। কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করতে বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর সত্য কথা বলো, সোজা কথা বলো, হক কথা বলো। সুবহানাল্লাহ। আগে বললেন ভয় করো আল্লাহকে, তারপর বললেন হক কথা বলো। কারণ যার ভিতরে আল্লাহর ভয় নাই, সৃষ্টিকে ভয় পায়, স্রষ্টাকে ভয় পায় না, সে কখনো সত্য কথা বলতে পারে না। এই জন্য বলেছেন আল্লাহকে ভয় করো, তারপর বলেছেন কুলু কাওলান সাদীদা, আর কুলু কাওলান লাইসা ফিহি ইওজাজ, সেই সত্য কথা বলো যেখানে কোনো বক্রতা নাই, পাশ কাটা নাই, স্বার্থ রক্ষা নাই, পুরাটাই দিনের স্বার্থ রক্ষা হয়, সেই কথা বলো। সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? আল্লাহ। এই হুকুম আমরা পালন করি না। আমরা কথা বলতে স্বার্থ রক্ষা করি, গা বাঁচাই, চাকরি বাঁচাই, নেতৃত্ব ঠিক রাখি, দুনিয়ার স্বার্থ রক্ষা করি। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা এই চরিত্রটা ধারণ করে আছে নেতারাও, আলেমরাও, পীররাও, বক্তারাও, সব সময় পাশ কাটার চেষ্টা। কিন্তু আল্লাহর নির্দেশ কি? কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সে যেই হোক তার সামনে হক কথা বলে দাও, পাশ কাটার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছেন, ঠিক কিনা? অন্যত্র আল্লাহ তাআলা তাকওয়ার কথাটা এইভাবে বলেছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। আমাদের মধ্যে কিন্তু সম্পর্ক ঠিক নাই, নেতায় নেতায় দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, আলেম আলেম দ্বন্দ্ব, পীর পীর দ্বন্দ্ব, ঘরে ঘরে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, এক বিছানায় স্বামী স্ত্রী দ্বন্দ্ব, একজন উত্তর দিক একজন দক্ষিণ দিক, মাঝখানে কোলবালিশ। আছে এই দ্বন্দ্ব, সব অশান্তির মূলেই তো এটা। এই জন্য আল্লাহ তাআলা বলেছে আল্লাহকে ভয় করো আর সম্পর্ক ঠিক করো নিজেদের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকে মস্তক পেতে বরণ করে নাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে মুমিন হবার অন্যতম শর্ত, চারটা কাজের একটা হচ্ছে আল্লাহকে ভয় পাওয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। হে মানব জাতি, আল্লাহকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন একজন মানব
আরেকজন মানবী থেকে, বলেন সুবহানাল্লাহ। এভাবে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাকে ভয় করতে বলেছেন। এখন এই যে ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে হবে, তখন সেটার নাম তাকওয়া। সেটার নাম কি? খুব ভালো করে একটি জটিল বিষয়কে আমি আপনাদের সামনে তুলে ধরছি। সব কিছুর আগে ঈমান। ঈমান আসার পরে মানুষ যত তাকওয়া অর্জন করবে, সে মুসলিম হিসেবে তত পরিপূর্ণতা লাভ করবে। আগে ঈমান হয়ে এনে মুমিন, মুমিন হবার পর মুসলিম। ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ আছে? যেমন আমাদের দেশে অনেকে কুফর করে। কি করে? ইমানি দায়িত্ব আমরা তাদেরকে কাফের ফতুয়া দিলে কিছু মানুষ বলে, লোকটা তো নামাজ পড়ে, কি করে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, তারে কি কাফের বলা যায়? একটি হাদিসের অপব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আমাদের নামাজ পড়লো, যে আমাদের কিবলা মানলো, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। কতক্ষণ? হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফিলান আও তাকরীরা। যতক্ষণ তার মুখের ভাষায়, লেখায়, সম্মতিতে কুফর প্রকাশ না পাবে। যদি কুফর প্রকাশ পেয়ে যায়, আর কুফরটা যদি কুফর বাওয়াহা হয়, তো যতই নামাজ পড়ুক, কেবলা মানুক, কোরবানির গোশত খাক, তাকে মুসলিম বলার সুযোগ নাই। ঈমান এনে মুমিন, মুমিন হবার পরে কি মুসলিম। এটা বিশ্বাস করেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা বাকারায় বলেছেন 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই কোরআন কারীম আমি যতটুকু বুঝেছি সেই আলোকে বলছি। আল্লাহর কোরআনের 30 পারার কোন একটি সূরার কোন একটি আয়াতে কি খুঁজে পেয়েছেন কোন কাফের মুশরিককে আল্লাহ মুসলিম হতে বলেন নাই? কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন মুসলিম হও। কাফের মুশরিককে কি বলছেন? মুসলিম হইতে বলেন নাই, কারণ মুসলিম হওয়ার সুযোগ নাই ঈমান না এনে। এজন্য কাফের মাইক তো একেবারে দুর্বল। এত পুরান মাইক কি চলে নাকি? এটাকে বাংলাদেশি না ইন্ডিয়া থেকে আনছো? বুঝি না। হ্যাঁ, কারেন্টের ভোল্টেজ কম, আমি কি ভোল্টেজ নিয়ে আসবো নাকি? এত পুরান মাইক, এটা জাদুঘরে পাঠাও, এটা আর চলে না। মিয়া, যেই তোমরা হই দাও, এ লোক তো পিছন দিক দিয়ে বর্ডার পার হয়ে পালাবে। আপনি দূরের হর্নগুলো বন্ধ করে দেন। দূরে যারা, ওদেরকে আমাদের ওয়াজ শোনানোর তো দরকার নাই। যারা কষ্ট করে মাঠে আসবে তারা ওয়াজ শুনবে। দূরের হর্নগুলো বন্ধ করে ভিতরে পর্যাপ্ত আওয়াজ দেন, আর আওয়াজটা ক্লিন হবে, পরিষ্কার হবে। তাহলে কথা বুঝতেছেন? কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেন নাই ইসলামে প্রবেশ করো, বলছেন? কাফের মুশরিককে বলেছেন আগে ঈমান আনো, মুমিনকে বলেছেন ইসলামে ঢুকো। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা ঈমান আনো, আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। তাহলে অবিশ্বাসী যারা, কাফের মুশরিক, অবিশ্বাসী, সংশয়বাদী, আল্লাহ তাদেরকে বলেছেন আগে ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। এই ঈমান আনার পর পূর্ণাঙ্গ মুসলিম হবার জন্য যে সম্পদ দরকার তার নাম তাকওয়া। তার নাম কি? তাকওয়া। আমরা তাকওয়াটা বুঝি না। আমরা মনে করি দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা আছে, এই লোকটা বড় মুত্তাকি নাকি? বিষয় কি এটাই? এই যে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এটা লেবাস,
এটা কি? লেবাসুত তাকওয়া, এটা ইউনিফর্ম। দাড়ি টুপিতে তাকওয়া নাই, এটা দরকার আছে, কিন্তু এটা হচ্ছে তাকওয়ার লেবাস। তাকওয়া হচ্ছে অন্তরে। তাকওয়া কোথায় বলেন? অন্তরে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আপনারা, আগে স্কুলে ভর্তি হবে না আগে ইউনিফর্ম লাগাবেন? ভর্তি তারপর ইউনিফর্ম। সেনাবাহিনীতে আগে চাকরি না আগে ড্রেস লাগাবেন? আমাদের অনেকের চাকরি নাই, ইউনিফর্ম আছে। অর্থাৎ ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, পরহেজগারিতা নাই, পুরাপুরি মুসলমানই হতে পারলাম না, কিন্তু লেবাস আছে, জুব্বা কুর্তা, জিকির ফিকির হাল ফাল সব আছে, তাকওয়া নাই। কি নাই? আগে তাকওয়া, আগে কি? তারপর লেবাসুত তাকওয়া। আগে তাকওয়া, তারপরে কি? লেবাসুত তাকওয়া। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুনান তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, এই কথা বললেন 3 বার, আর নূরের আঙ্গুলে নূরময় সিনার দিকে ইশারা করলেন 3 বার। অর্থাৎ প্রতিটি মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে কলব, অন্তর, সেখানে যখন আল্লাহর ভয় সৃষ্টি হয় তার নাম তাকওয়া। তখন লোকটি আর খারাপ কাজ করে না, নামাজ তরক করে না, মদ পান করে না, দুর্নীতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, ব্যভিচার করে না, পরের হক মেরে খায় না। লোকটা ইমানদার থেকে খাঁটি মুসলিম হয়ে যায়। তাকওয়ার প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলার ভয় ছাড়া মানুষ কখনো ভালো হতে পারে না, সম্ভব না। একমাত্র খাশিয়াতুল্লাহ, আল্লাহর নিরঙ্কুশ ভয় মানুষকে অপরাধ থেকে বাঁচায়। আমরা মনে করি শিক্ষিত হলে মানুষ ভালো হয় না। শিক্ষা যদি সুশিক্ষা না হয় তো মানুষ কতটা লম্পট, অসভ্য, চরিত্রহীন, বদমাইশ হতে পারে তার প্রমাণ তো আমরা বাংলাদেশে পেয়ে গেছি। পাইছেন? শুধু পাইছেন না, দেখছেন কত নাম্বার বদমাইশ। এরা নাকি দেশের এলিট পার্সন, এরাই নাকি দেশের বিবেক। এদেরকে দেখলে শয়তানও সান্ত্বনা পায় যে আমি আর কি করছি। ঠিক কিনা? আপনি বলা ঠিক না, বললে তো আবার আমাকে সাইবার ক্রাইমে মামলা দিবে। ওরা মামলা দিয়ে রাখছে বহু, সাইবার ক্রাইম অনেক মামলা দিয়ে রেখেছে আমাকে, বিশেষ করে কিছু বাংলাদেশের নাস্তিক সর্দার হেরে যাবার পরে মামলা দিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ আমিও মোকাবেলা করে যাচ্ছি, কিন্তু দ্বীনের পক্ষে কথা বলা বন্ধ করি নাই। আমাকে অনেকে নসিহত খয়রাত করে, আপনাকেও তো জেলে ভরে দিবে। আমি বলেছি সমস্যা কি, আমি তো জেলেই আছি। দুনিয়াটাই মুমিনের জন্য একটা জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন। আসি এক জেলখানায়। দ্বিতীয় জেল হচ্ছে আমার দেহ, আমার যে ফিজিক্যাল স্ট্রাকচার, এটা একটা জেল। কারণ আমার আত্মা আল্লাহর কাছে যেতে পারে না। ঠিক না? এক জেলে আসি, দুনিয়ার জেলে। দ্বিতীয় জেল হচ্ছে আমার দেহর জেল। অতএব কোরআন কারীমের পক্ষে কথা বলে শিরক, কুফর, কাফের, মুশরিক, বেঈমান, পশ্চিমাদের তাবেদারি করে যারা, এইসব বেঈমানদের বিরুদ্ধে কথা বলে যদি 14 শিখের জেলখানায় যেতে হয়, আব্বাসীর তাতে কোনো পরোয়া না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তবে মনে রাখবেন, জীবন মৃত্যু, রিজিক, জেল, এগুলোর ফয়সালা আকাশের উপর হয়। এই বিশ্বাস আবার আছে, আলহামদুলিল্লাহ।
আল্লাহর ভয় ছাড়া ভালো হওয়া যায়? বাংলাদেশে দুর্নীতি দমন করতে যে কমিশন, দেখা গেল এরই দুর্নীতিবাজ। ভূত তাড়াইতে সরিষা, সরিষার মধ্যে ভূত ঢুকছে। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহর ভয় ছাড়া ভালো হওয়া যায় না, কখনো সম্ভব না, ঠিক কিনা? ওই ভয়টা যদি হয় ঈমানের সাথে। কিসের সাথে? উসুদুল গাবা একটা প্রখ্যাত কিতাব আসমাউর রেজালের উপর। সেখানে এসেছে হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি মক্কা শরীফে হাঁটতেছেন, এমন সময় দেখলেন পাহাড়ের চূড়া থেকে এক রাখাল দুম্বার পাল নিয়ে আসতেছে, বকরির পাল। বকরিগুলো দেখে ওনার খুব পছন্দ হয়েছে। তিনি রাখালকে বললেন, ইবনে ওমর, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বলেন, হুজুর, আমি তো মালিক না, একজন মালিক আছে, তার অনুমতি ছাড়া বিক্রি করা তো জায়েজ হবে না। ইবনে ওমর চাইলেন লোকটাকে একটু পরীক্ষা করতে, আল্লাহর ভয় কতটুক তার আছে। বললেন, তুমি যদি একটা বকরি বিক্রি করে আমার কাছে বিক্রি করো, তাতে সে বুঝবে কি হাজার হাজার বকরি? বলে যে না, আমার মালিক খুব চালাক, সে বকরিগুলো যখন আউটপুট করে গণে, আবার ইনপুট করার সময় গণে, আমি ধরা খেয়ে যাব। বলে, বকরি একটা বিক্রি করে টাকা পকেটে রাখো, আর তাকে বলে দিও একটা বকরি কম, বলবা কাদ আকালাহু দিবু, বাগে একটা খাইছে। কি খাইছে? রাখাল জবাব দিল, ইবনে ওমর, আপনার শেখানো এই বক্তব্য দিয়ে আমি বেঁচে যাব, দুনিয়ার মালিক বুঝবে না, তার চোখ ফাঁকি দিয়ে টাকাটা পকেটে রাখবো। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, ফা আইনাল্লাহ, মালিকুল আমলাক, সমস্ত সব কিছুর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে কেমন করে ফাঁকি দিব? ইবনে ওমর বললেন, তোমার এই তাকওয়াটাই দেখতে চেয়েছিলাম। এর নাম তাকওয়া। এর নাম কি? সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আধ্যাত্মিক ব্যক্তিত্ব। আর রিসালাতুল কুশাইরিয়াতে আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ লিখেছেন, তিনি একদিন, আপনারা বসেন না ভাই, একটু পেছনে যেয়ে বসে যান, আর বিছানারও খুব অভাব মনে হয় নাকি? আপনার সব সময় নিয়তটা বড় করবেন, আল্লাহ বরকত বেশি দিবেন। ভাবছে দিনের বেলা মাহফিল লোকজন হয় কিনা, প্যান্ডেল যদি ডবল করতেন লোক ডবল আসত। গতকাল আমি প্রোগ্রাম ছিল সেই নীলফামারীতে, আপনারা দেখছেন নেটে, প্যান্ডেলটা করেছে 500 হাত লম্বা, 250 হাত পাশ। এত বড় প্যান্ডেল বাংলাদেশে হয়? চলতেছিল ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারপরও আলহামদুলিল্লাহ সেই প্যান্ডেলে লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছে এবং সারা এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। দিনের বেলা জীবনেরা প্রথম দিনে মাহফিল দেখেছে। আসলে দিন রাত কোনো বিষয় না, আপনি যদি মানুষের কানে পৌঁছাতে পারেন আল্লাহর কোরআনের কথা হবে, মানুষ কিন্তু চলে আসে। এই দেশের যুব সমাজ এখন ইসলামমুখী। এখন দেখেন না, নাটক বন্ধ হয়ে যাচ্ছে, যাত্রা বন্ধ হয়ে যাচ্ছে, পালা গান বন্ধ, আউল বাউল ফাউলদের ভাত শেষ। এতে নাস্তিক মহলে এখন তোলপাড় শুরু হয়ে গেছে। এ কোন সমাজ বিপ্লব বাংলাদেশে চালু হয়েছে? ওরা তো বলেই ফেলেছে, এক নেতা বলছে যে মাহফিলগুলো দিয়ে মানুষকে ধর্মান্ধ বানানো হচ্ছে, এখন মানুষ আর যাত্রা দেখতে যায় না। চিন্তা করছেন যে বাংলাদেশ, আমি চিন্তা করছি যে আমি তো জীবনে শয়তান দেখি নাই, ওরে দেখে ভাবছি এটাই শয়তান। শয়তান তো না, শয়তানের চেয়ে কম না।
কারণ আমার দেশে বাংলাদেশে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, ও জানে যাত্রা ভালো না, পালাগান ভালো না, কোরআনের মাহফিল ভালো। ঠিক কিনা? দোয়া করেন এইরকম ভণ্ড নেতা থেকে বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুন। এরা করোনার চেয়ে মারাত্মক। ঠিক কিনা? আল্লাহ তাআলা হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাটির মানুষ মাটিতে বসবেন, সমস্যা কি? তবে যাদের জিন্সের প্যান্ট তাদেরকে বসতে বলবো না, কারণ আমি এটা বুঝি না, এটাকে পা ঢুকায় সেলাই করে না সেলাই করে পা ঢুকায়। ওরা বসতে গেলে তো চিচেন ফাঁক, ওরা বসবে না, বাকিরা বসে। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, মহব্বতে একটু আমরা জিকির করে নেই। মহব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বন্ধুগণ, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সব মুরিদদেরকে একদিন ডাকলেন, ডেকে বললেন, তোমরা আগামীকাল প্রত্যেকেই এক একটি জ্যান্ত মোরগ নিয়ে আসবা। মুরিদরা সব তো বুঝলো না, ভাবছে হুজুরের মোরগ দরকার, সবাই বলছেন একটা করে আনো। সবাই মোরগ নিয়ে আসলেন, বললেন এবার তোমরা মোরগগুলো জবাই করে আনবা আমার কাছে, কিন্তু শর্ত হচ্ছে কেউ না দেখে। সবাই চলে গেছেন, কেউ পাহাড়ের আড়ালে, কেউ জঙ্গলে, কেউ দরজা বন্ধ করে, কেউ পাহাড়ের গুহায় জবাই করে নিয়ে আসছে। একজন মুরিদ জ্যান্ত মোরগ হাতে, চাকু এক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন, সবাই জবাই করেছে, তুমি কেন জবাই করো নাই? সে বলেছে, হুজুর আপনার শর্ত পূরণ করতে পারি নাই, আপনি বলেছেন জবাই করার সময় যেন কেউ না দেখে। কত জায়গায় গেলাম, জঙ্গলে, পাহাড়ের আড়ালে, দরজা বন্ধ করলাম। যখনই জবাই করতে যাই কোরআন শরীফের আয়াত মনে পড়ে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে ফাঁকি দিব? জুনায়েদ বাগদাদী বললেন, এই পরীক্ষা নেওয়াই আমার উদ্দেশ্য ছিল, তোমরা সবাই আমার মুরিদ, আর এই একজন ব্যক্তি হয়ে গেল মুরাদ। সুবহান। মুরিদ হওয়া সহজ, মুরাদ হওয়া কঠিন। আমাদের দেশে দেখবেন পীর সাহেবদের লক্ষ লক্ষ মুরিদ আছে, কিন্তু পীর সাহেব নিজেও মুরাদ হয়েছে কিনা তাতে সন্দেহ আছে। ঠিক কিনা?
মুরিদ যখন সুলুকের পথে চলে, সে তার গন্তব্যে পৌঁছে গেলে লোকটা মুরাদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এটাই পীরি মুরিদির মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য কি? এটাই। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনোই ভালো হতে পারে না। আল্লাহর ভয় ছাড়া মুমিন কখনো পরিপূর্ণ মুসলিম হতে পারে না। আমার ভাইয়েরা, আজ বাংলাদেশের দিকে তাকান। এই দেশের মূল সমস্যা কি? মূল সমস্যা বাংলাদেশের দুর্নীতি, ঠিক কিনা? আরেকটা হচ্ছে সন্ত্রাস। আরেকটা কি? বাংলাদেশকে শেষ করে দিচ্ছে দুর্নীতি। বঙ্গবন্ধু শেখ মুজিব দুঃখ করে বলেছিলেন দেশ স্বাধীনের পর এক বক্তব্যে, পাকিস্তানিরা বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে গেছে, কিছুই রেখে যায় নাই, শুধু চোরগুলো রেখে গেছে। আফসোস করে বলেছেন, ওরা যদি চোরটাগুলো নিয়ে যেত তাহলে আমরা বেঁচে যেতাম। তার এই দুঃখটা কি সঠিক ছিল? সেই চোর বাড়ছে না কমছে? এখন তো চোরগুলো আর অ্যানালগ চোর না, ডিজিটাল চোর হয়ে গেছে, ঠিক কিনা? প্রতি বছর বাংলাদেশে মানুষ রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে 12,000 কোটি টাকা ঘুষ দেয় বছরে। কত? দেশ চালায় কর্মকর্তা মাত্র 1870 জন, জনগণ আছে 17,46 লাখ, কিন্তু বাংলাদেশ চালায় মাত্র 1870 জন। মাত্র এই 17,46 লাখ মানুষের পক্ষ থেকে এই 1870 জনকে ঘুষ দিতে হয় বছরে 12,000 কোটি টাকা। এরা কি শিক্ষিত না অশিক্ষিত? তবে এদের শিক্ষায় তাকওয়া ছিল না। এরা ডিগ্রি অর্জন করেছে, কর্মকর্তা হয়েছে, উচ্চশিক্ষিত হয়েছে, কিন্তু মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু হতে পারে না, ঠিক কিনা? সেজন্য ভাইয়েরা, আজকের বিষয়বস্তু দুটো ছিল, খাশিয়াত আরেকটি সোহবাত। দুইটা নির্দেশ আল্লাহর। আল্লাহর খাশিয়াত, আল্লাহর ভয় যখন প্রতিটা মানুষের ভিতর ঢুকে যাবে, মানুষকে ভালো করার জন্য পুলিশ লাগবে না, ট্রান্সপারেন্সি লাগবে না, দুর্নীতি দমন কমিশন লাগবে না। প্রতিটা মানুষের তাকওয়া তাকে গুনাহ থেকে ডিফেন্স দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারীতে আদি বিন হাতেম থেকে 2টি হাদিস এসেছে। কয়টি হাদিস? এই হাতেম বুঝছেন, হাতেম তাই বিশ্ববিখ্যাত দানবীর, আরবের তায়েফে ছিল ওনার বাড়ি। নাম শুনছেন না হাতেম তাই? এটা কিন্তু কাল্পনিক না, সত্য। হাতেম তাই বিখ্যাত দানবীর ছিলেন, তায়েফে ছিল বাড়ি। কোথায়? ওনার ছেলের নাম ছিল আদি রাদিয়াল্লাহু তাআলা। মক্কা বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফকে বিজয় করলেন, তখন হাতেম তায়ের ছেলে আদি আর তার বোন দুজন বন্দী হলো। বন্দির পরে এক সুযোগে আদি পালায় গেছে, হাতেম তায়ের ছেলে। আবার সাহাবায়ে কেরাম ধরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলেন, আল্লাহ রসুল শুধু এতটুকু বললেন তাকে, আদি মা আফাররাকা আইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দ্বীনের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে কোন জিনিস তোমারে দূরে সরায়? আল্লাহর হাবিবের এতটুক কথায় আদি বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আমি আর দেরি করতে চাই না, সেই হাতে হাত রেখে এখনই মুসলমান হয়ে যাব। হাতেম তায়ের ছেলে এক আদি মুসলমান হবার সঙ্গে সঙ্গেই গোটা জাতি তায়েফবাসী ঈমান এনে মুসলমান হয়ে গেল। এই হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে বসে আছি। এমন সময় এক ব্যক্তি আসলেন মসজিদ নববীতে, এক ব্যক্তি আসলেন, এসে কিছু বিচার দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আরবের অমুক এলাকা থেকে এসেছি, আমার এলাকায়
দস্যু এবং ডাকাত বেড়ে গেছে। প্রথম ব্যক্তি এসে বললেন, আমার এলাকায় অভাব অনটন বেড়ে গেছে, এত অভাব যে মানুষ অভাবের তাড়নায় ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তাকে বিদায় দিলেন। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলেন, এসে বললেন, হুজুর, আমি আরবের অমুক এলাকা থেকে এসেছি, আমাদের এলাকায় ডাকাত, লম্পট, সন্ত্রাসী বেড়ে গেছে। মহিলারা রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলা তো বের হইতে ভয় পায়, এত দস্যু এবং ডাকাত বেড়ে গেছে। এই লোকটিও বিদায় নিয়ে চলে গেল। আদিকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন, আদি, আমার দুনিয়ার থেকে বিদায় নেবার পরে তুমি যদি কিছু কাল বেঁচে থাকো, তুমি দেখবে পারস্য এবং রোমের সাম্রাজ্য যখন আমার সাহাবায়ে কেরামের পদতলে চলে আসবে, তখন এত বেশি গনিমতের মালে সমৃদ্ধ হয়ে যাবে, মানুষ মদিনা মুনাওয়ারার গলিতে বাইতুল মালের কর্মকর্তারা মানুষকে ডাকবে সাহায্য নেবার জন্য, কিন্তু জাকাত কিংবা সদকা নেবার জন্য একজন মানুষও খুঁজে পাবে না। তারপরে আল্লাহর হাবিব বললেন, আরো যদি কিছুকাল বেঁচে থাকো, তুমি দেখতে পাবে ইয়ামানের বিখ্যাত নগরী হেরাত থেকে একজন মহিলা, সুন্দরী যুবতী নারী, তারতাহিলু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। ইয়ামানের হেরাত নগরী থেকে একা একই একজন মহিলা উটের পিঠে সওয়ার হয়ে আল্লাহর ঘর কাবা তোয়াফ করে চলে যাবে। পৃথিবীর কোনো চোর, ডাকাত, দস্যু, লম্পট, কোনো শত্রুকে ভয় করার দরকার হবে না, শুধু আল্লাহকেই ভয় করতে হবে। হযরত আদি বলেন, সত্যি দেখলাম হযরত ওমরের খেলাফতের যুগে রোম যখন মুসলমানের দখলে চলে আসলো, বাইতুল মালে এত অর্থ, এত সম্পদে সমৃদ্ধ হলো বাইতুল মাল, যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, বাইতুল মালে তো আর সম্পদ রাখার জায়গা নাই। হযরত ওমর বললেন, তুমি বাইতুল মালের দরজা খুলে দাও, যার যা লাগে তোমার অনুমতি নিয়ে নিয়ে যাক। 3 দিন বাইতুল মাল খোলা। 3 দিন পর হযরত বেলাল এসে বললেন, আমিরুল মুমিনিন, 3 দিন দরজা খোলা রাখলাম, কোনো মানুষ তো আসে না, অথচ মদিনা মুনাওয়ারার প্রতিটি মানুষ ধনী নয়, সচ্ছল নয়, তার মানে যার প্রয়োজন নাই কোনো রকম চলে যাচ্ছে, অধিক সম্পদের কোনো লালসা নাই, নেবার জন্য কেউ আসে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে ব্যাংকের ভিতরে লকারের ভিতরে আমরা হাত ঢুকায় দেশের সম্পদ চুরি করে পাচার করি বাইরে। ঠিক না? আমাদের দেশের চোরদের হাত এখন লম্বা হয়ে গেছে, তাদের হাত এখন বাংলাদেশ ব্যাংকের লকার পর্যন্ত চলে যায়। ঠিক কিনা? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এমন এক জান্নাতি সমাজ উপহার দিয়েছিলেন বিশ্ববাসীকে, যে বাইতুল মালের দরজা খোলা, চোর তো দূরে থাক, যার দরকার সেও যায় না। সুবহানাল্লাহ বলবেন? কারণ প্রতিটি মানুষের হৃদয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া তৈরির ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহর ভয় ছিল তাদের মধ্যে। ঠিক কিনা বলেন? হযরত আদি বলেন, আমি মদিনা মুনাওয়ারা থেকে মক্কায় গেলাম হজ করতে। তোয়াফ শেষ, কাবাগরের সামনে দাঁড়াইছি, দেখলাম মরুভূমির দিকে, ইয়ামানের দিক থেকে একটা সাওয়ারি আসতেছে। কাছে আসার পর দেখলাম প্রচণ্ড সৌন্দর্য এবং সুষমায় ভরপুর এক যুবতী মেয়ে পর্দার সাথে উটের পিঠে বসা আছে। বাহির থেকে বুঝলাম তার শরীরে মূল্যবান স্বর্ণালঙ্কার, মণিমুক্তার অলঙ্কার আছে। আমি মস্তকটা নত করে জিজ্ঞেস করলাম, মা তুমি কোথা থেকে এসেছো? সে বলল, ইয়ামানের হেরাত থেকে। কেন এসেছো? আল্লাহর ঘর তওয়াফ করতে। তখন আমার
আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে গেল। আল্লাহর হাবিব বলেছিলেন, একজন সতীসাধ্যী নারী সুন্দরী অলঙ্কারে সজ্জিত হয়ে তার তাহিলু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা, হেরাত থেকে সফর করে আসবে, কাবাগর তোয়াফ করে চলে যাবে। কোনো লম্পট, কোনো চোর, কোনো ডাকাত, কোনো সন্ত্রাসী চোখ তুলে তাকাবার সাহস করবে না।